যে মানুষগুলো আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক কম রাখে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেন, হাসরের ময়দানে আল্লাহ ওই মানুষগুলোকে অন্ধ বানাইয়া তুলবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال يا رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ বলে আমি কোরআন থেকে, আমার জিকির থেকে যে মুখ ফিরে আনিল, জিকির মানে কোরআন, এখানে জিকির মানে কি? কোরআন। ইন হাযা ইল্লা যিকরুল লিল আলামিন। আমার কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নেয়, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআনের আইন চায় না, কোরআন অনুযায়ী আমল করে না, মুখ ফিরাইয়া নিল, নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি কিয়ামতের দিন তাকে অন্ধ বানাইয়া তুলবো। কথাটা কার? ওই লোকটা আল্লাহকে বলবে, ইয়া রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আমার তো দুনিয়ায় চোখ ছিল, তুমি দুনিয়ায় চোখ দিলা, এখন কেন কেড়ে নিলা? আল্লাহ জবাব দেবে, ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা, দুনিয়ায় চোখ দিয়েছিলাম, তোর কাছে আমার কোরআনের আয়াত গিয়েছিল, তুই বিস্মৃত ছিলে, ভুলেছিলি, মুখ ফিরিয়েছিলে, কোরআন পড়স নাই, কোরআন বুঝস নাই, কোরআন মানস নাই, এই জন্য তোকে আজকে চোখ দেই নাই। তোর মতো বান্দার সাথে আমার কোন সম্পর্ক। দ্বিতীয় কি জানেন? দ্বিতীয় হলো যারা কোরআন বিমুখ, নবীজি মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবেন। প্রথম শাস্তি কি বলেন না? এই যে বললাম, প্রথমটা কি? আচ্ছা, কেউ কি অন্ধ হয়ে উঠতে চান? কেউ কি অন্ধ হয়ে উঠতে চান? ওটা থেকে বাঁচতে হলে কোরআনের পক্ষে আসা লাগবে।